পুরো মেঘের মধ্যে বসে মোমো খাচ্ছি। আজকে আমাদের কালিম্পং ভ্রমণের দ্বিতীয় দিন। কালকে আমরা ঘুরে দেখেছি কালিম্পং এর সমস্ত আশেপাশের জায়গাগুলি। আজকে আমরা যাব লাভা, রামধুরা এবং বার্মেক ঘুরে দেখতে। সকালবেলায় এক কাপ চায়ের সঙ্গে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে শুরু হলো আজকের আমাদের জার্নি। তাহলে চলো দেখা হচ্ছে রাস্তায়। আমরা কালিম্পং থেকে গাড়ি রিজার্ভ করে পুরো ট্যুরটি কমপ্লিট করেছিলাম। থাকা, খাওয়া ও গাড়ি ভাড়া মিলিয়ে মোট কত খরচ পড়তে পারে তার একটা হিসেব আমরা তোমাদের ভিডিওতে জানিয়ে দেব, তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। এখন আমরা যাচ্ছি লাভা। কালিম্পং থেকে লাভার দূরত্ব প্রায় 36 কিলোমিটার। পথে যেতে যেতে আমরা প্রথম যেখানে গাড়ি দাঁড় করালাম সেই জায়গাটি হলো অহলদারা ভিউ পয়েন্ট। অহলদারা বাজার পেরিয়ে এখানে খুব সুন্দর একটি ভিউ পয়েন্ট রয়েছে, তাই গাড়ি দাঁড় করাতেই হলো। চলো দেখে নিই বাইরের দৃশ্যটা। কলকাতা থেকে উত্তরবঙ্গের যে কোনো জায়গায় আসতে গেলে তোমরা হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে পেয়ে যাবে অনেক রকম ট্রেনের অপশন, যাদের ভাড়া পড়বে মোটামুটি 350 টাকা থেকে 1500 টাকার মধ্যে। এছাড়াও রয়েছে অনেক বেসরকারি বাসের পরিষেবা, যেগুলির ভাড়াও মোটামুটি 1000 থেকে 2000 টাকার মধ্যে। নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে তোমরা নিয়ে নিতে পারো শেয়ার গাড়ি অথবা রিজার্ভ করা গাড়ি। তাই নিয়ে তোমরা পৌঁছে যাবে তোমাদের পছন্দের উত্তরবঙ্গের ডেস্টিনেশনে। আমরা কালিম্পং থেকে সমস্ত ট্যুরটি কমপ্লিট করেছিলাম। কালিম্পংয়ের যেসব দর্শনীয় স্থান আমরা ঘুরে দেখেছিলাম সেগুলি দেওয়া রয়েছে আমাদের আগের ভিডিওতে। যারা এখনো সেই ভিডিওটি দেখোনি তারা স্ক্রিনের উপরে আসা আই বাটন বা ভিডিও নিচে থাকা ডেসক্রিপশন বক্সে গিয়ে আগের ভিডিওটি দেখে নিতে পারো। আঁকাবাঁকা পাহাড়ি পথের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এবার পৌঁছে গেছি লাভা ভিউ পয়েন্টে। এখানে রয়েছে অপরূপ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, যা তোমাকে মুগ্ধ করবেই। লাভা ভিউ পয়েন্টে কিছুক্ষণ ঘোরাঘুরি করতে করতেই আমরা হঠাৎ হারিয়ে গেলাম মেঘের রাজ্যে। এই মেঘ আর রোদের লুকোচুরি খেলা দেখার জন্য অবশ্যই একবার তোমাদের এখানে আসতেই হবে। লাভা ভিউ পয়েন্টের ঠিক পাশেই রয়েছে সুন্দর একটি পাইন গাছের বন। এখানে ঢোকার জন্য পার হেড 20 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। এখন আমরা রয়েছি লাভা ভিউ পয়েন্টের পাশে একটা সুন্দর পাইন বনের জঙ্গলের মধ্যে। খুব সুন্দর এখানকার অনুভূতি, কোথাও রোদ কোথাও ছায়া। জঙ্গলের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে পাহাড়, সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে দেখা যায়। তো লাভাতে এগুলোই হচ্ছে ভিউ পয়েন্ট এবং এগুলোই দেখার মতো সুন্দর জায়গা, যেখানে আসলে অবশ্যই মন ভরে যেতে বাধ্য।
এখন আমরা রয়েছি লাভা মনাস্ট্রিতে। লাভা মনাস্ট্রি হলো লাভার একটি অত্যন্ত জনপ্রিয় টুরিস্ট স্পট। এখানে পিছনে রয়েছে এন্ট্রান্স, এখান দিয়ে ভেতরে ঢুকে আমরা দেখব লাভা মনাস্ট্রি। মনাস্ট্রির ভেতরে ঢুকতে গিয়ে বাঁদিকে তাকিয়ে দেখতে পেলাম খুব সুন্দর ভিউ। দেখো দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। আজকে ওয়েদার একটু কম ক্লিয়ার ছিল সকালের দিকে, তো এখনই রাস্তায় চলতে চলতে আজকের মতো প্রথম কাঞ্চনজঙ্ঘা দর্শন। লাভার বিখ্যাত ফরেস্টের ওপর দিয়ে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে। দেখো মেঘের নিচে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। 'আমরা রয়েছি লাভা মনাস্ট্রিতে। ঘুরে দেখছি লাভা মনাস্ট্রির সমস্ত জায়গাগুলো। পাশ থেকে খুব সুন্দর পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে, মেঘেরা ভেসে বেড়াচ্ছে, তার মাঝখানে আমরা সুন্দরভাবে ঘুরে দেখছি সমস্ত জায়গাটা। তোমরাও আমাদের সাথে সাথে দেখতে থাকো। সালের 6 জুন এই মনাস্ট্রি চালু হয়। এখানে রয়েছে তিব্বতী শিল্প, সংস্কৃতি এবং স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন। এর পাশাপাশি এখানে তিব্বতী শিক্ষা লাভেরও সুযোগ রয়েছে। গুরুকুলে থেকে শিক্ষার্থীরা এখান থেকে শিক্ষা লাভ করতে পারে। লাভা থেকে রামধুরা যাওয়ার পথে আর্মি ক্যাম্প পেরোনোর পর আমরা এখন রয়েছি দেউরালি দারা ভিউ পয়েন্টে। এখানে একদিকে রয়েছে পাইন গাছের জঙ্গল, অন্যদিকে রয়েছে পাহাড়ের সুন্দর ভিউ। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়, যদিও আজকে মেঘের আড়ালে কাঞ্চনজঙ্ঘা মুখ লুকিয়েছে। এখানকার তাপমাত্রা কালিম্পংয়ের তুলনায় অনেকটাই কম, তাই এখানে ঠান্ডাটা বেশ ভালোই উপভোগ করা যাচ্ছে। লাভা থেকে বার্মেক ঢোকার মুখে রয়েছে একটি সুন্দর শিব মন্দির। এটির নাম মহাদেব ধাম। পাহাড়ের উপর দিয়ে বেশ কতগুলি সিঁড়ি বেয়ে উপরে ওঠার পর মন্দিরের দর্শন পাওয়া যায়। পাহাড়ি গাছপালায় ঘেরা সুন্দর এই জায়গাটিতে আসলে মন ভরে যায়। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই তোমাদের ভেতরের ছবি আমরা দেখাতে পারলাম না। পাহাড়ের কোলে অবস্থিত এই মন্দিরটিতে রয়েছে এক অদ্ভুত নির্জনতা, তার সাথে রয়েছে পাখির কলতান। এখানে আসলে তাই মনটা শান্ত হয়ে যায়। আমরা এখন রয়েছি বার্মেক দারাগাঁওতে। এটি কালিম্পংয়ের একটি অফবিট জায়গা। যারা ভিড়ভাট্টা এড়িয়ে একটু নির্জনতা পছন্দ করো তারা কিন্তু এই জায়গাটায় এসে থাকতে পারো। এখানে রয়েছে অনেক পাহাড়ের সারি, আর তার নিচ দিয়ে বয়ে গেছে তিস্তা নদী। তিস্তা নদী এখানে পশ্চিমবঙ্গ এবং সিকিমকে দুই ভাগ করেছে, সেটা খুব ভালোভাবে এখান থেকে বুঝতে পারা যায়। তো তোমরা দেখো এখানকার সিনিক বিউটিটা এত সুন্দর যে এখানে আসলে একটা দিন থেকে যেতে মন চাইবে।
এখন রয়েছে জলসা বাংলোর সামনে। বার্মেক দারাগাঁওয়ের একটি সুন্দর দেখার মতো জায়গা জলসা বাংলো। এখানে ঢোকার জন্য পার হেড 25 টাকা করে এন্ট্রি ফি টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। এই যে রয়েছে টিকিট কাউন্টার, আমরা এখন গেট দিয়ে ভেতরে ঢুকবো। এখন রয়েছে জলসা বাংলোর ভেতরে। খুব সুন্দর এখানকার প্রাকৃতিক ভিউ, দারুণ দারুণ গাছপালা রয়েছে, চারিদিকে গাছে ঘেরা। এরকম সুন্দর রোদ ছায়ার মধ্যে আমরা রয়েছি, যেটা দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। এছাড়াও এখানকার একটি বিশেষত্ব হলো বড় বড় গাছের ওপরে রয়েছে ট্রি হাউস। তো সেগুলোও তোমাদের ঘুরে দেখাবো, তাহলে চলো আমার সাথে সাথে। ছবির মতো সুন্দর জায়গা এই জলসা বাংলো। এখানে রয়েছে পাহাড়ের 360 ডিগ্রি ভিউ। নিচ দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদী এখানকার সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে তুলেছে। এখানে অবস্থিত ট্রি হাউসগুলি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের বিষয়। সমগ্র বাংলোর বিভিন্ন ভিউ পয়েন্টে রয়েছে সুন্দর বসার ব্যবস্থা। সেখানে বসে প্রকৃতির রূপ দেখতে দেখতে অনেকটা সময় কেটে যাবে। সূর্যাস্ত দেখতে দেখতে এবার আমাদের পাহাড় ছেড়ে ঘরে ফেরার পালা। তোমরা ভিডিও ছেড়ে যাওয়ার আগে অবশ্যই কমেন্ট করে জানাও আজকের ভিডিওটি কেমন লাগলো। এরকম ঘুরতে যাওয়ার ইনফরমেটিভ ভিডিও আরো দেখতে চাইলে আমাদের চ্যানেল ওয়ান্ডারলাস্ট বেঙ্গলি ব্লগ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো ভিডিওতে।